আজকে আমি আপনাদেরকে দেখাবো দেশি ছোট আলু দিয়ে মুরগির মাংসের যে পাতলা ঝোল সেইটা। কারণ এই গরমে কিন্তু মুরগির পাতলা ঝোলটা খেতে ভীষণ মজা লাগে, আর আমি সেটাই আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। আমি এখানে মশলাটা আগেই কষিয়ে নিয়েছি, কারণ আমি এর আগে অনেকবার মুরগির মাংস রান্না দেখিয়েছি। একই প্রসেসে যে মশলাগুলো আমি ইউজ করি সেগুলোই আমি এখানে দিয়েছি। তারপরও আপনাদের সুবিধার্থে আমি এখানে বলে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজ আর মরিচ যেটা ছিল আমি ফার্স্টের যে ভিডিওতে দেখিয়েছিলাম সেটা ব্লেন্ড করে দিয়েছি। এরপর লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর একটু গরম মশলার যে বাটাটা ছিল সেটা দিয়েছি। এই তো এরপর হচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, কারণ মশলাটা যত বেশি কষানো হয় তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়। কারণ পাতলা ঝোল হোক আর ভুনা তরকারি হোক, আপনি মশলাটা যত বেশি কষাবেন তরকারির স্বাদটা তত বেশি মজা হবে। এই তো কথা বলতে বলতে আমি কিন্তু মুরগির মাংসটা খুব ভালোভাবেই কষিয়ে নিচ্ছিলাম, কারণ মুরগির মাংস কষানোর পর কিন্তু আমি একটু আলু দিব, যেহেতু আমি ফার্স্টে আপনাদেরকে বলেছি যে এটা আলু দিয়ে একদম পাতলা ঝোল করব, সেজন্যই তো আমি এখানে কষিয়ে নিচ্ছিলাম। তো আমি এই মুরগিটা যখন রান্না করব চিন্তা করতেছিলাম যে গরমকাল, এখন কিন্তু অনেকেই পাতলা ঝোলটা পছন্দ করেন, আর আমিও পছন্দ করি। কারণ হচ্ছে এই গরমে না ভুনা যে কোনো তরকারি থেকে পাতলা ঝোলের তরকারিটা খেতে কিন্তু বেশ মজা লাগে। তো আমি তো কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় কষানোর শেষই। এখন আমি কিন্তু আলুটা দিয়ে দিব। এই যে আমি যে আলুটা নিয়েছিলাম এটা একদম দেশি ছোট যে আলুটা থাকে ওই আলুটা। তো আলুটা আমি এই যে এখন দিয়ে দিলাম, কারণ এটা আমি এখন একটু ভালোভাবে কষিয়ে নিব। কারণ আলুটাও যদি কষানো না হয় তরকারিটা তো আর খেতে তেমন একটা ভালো লাগবে না, যেহেতু এটা আমি পাতলা ঝোল করব। তো আলুটা দিয়ে এখানে আমি একটু চুলার আঁচটাও একটু কমিয়ে দিয়েছিলাম, কারণ নিচ দিয়ে যদি লেগে যায় তাহলে তো তরকারিটা ভালো লাগবে না। আমি যেহেতু আলু আর মুরগিটা একসাথে এখন কষালাম, তো একদম লাস্ট ফিনিশিংয়ে আমি কিন্তু এখানে গরম মশলার যে গুঁড়াটা থাকে আমি সেই গুঁড়াটা দিয়ে দিলাম। এটা দিয়েও আমি আরও কিছুক্ষণ কষাবো, কারণ এই গুঁড়াটা আমি সবসময় একটু লাস্টের দিকেই দিই। এটা হচ্ছে একটু দিয়ে যদি আপনি ভালোভাবে আর একটু কষিয়ে নিয়ে তারপরে গরম পানির ঝোলটা দেন না, তাহলে কিন্তু তরকারির কালারটাও যেরকম খুব সুন্দর আসবে এবং দেখতেও ভালো লাগবে। আর এই তো আমার কিন্তু মোটামুটি কিন্তু কষানো শেষ। আমি যে এখানে পানিটা ইউজ করব এটা কিন্তু একদম গরম ফুটন্ত পানি, কারণ আপনারা যে কোনো তরকারি রান্না করেন না কেন যদি আপনারা গরম ফুটন্ত পানিটা দেন তাহলে কিন্তু তরকারি কালারটা খুব সুন্দর আসে। আমি আগে থেকে গরম করে রেখেছিলাম পানি, তো পরিমাণ মতো এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। আমি আরেকটু পানি দিব, যেহেতু এটা নিচ দিয়ে একটু একটু লাগার মতো হয়েছিল, তো আমি একটু আগে সেটা সারিয়ে নিচ্ছিলাম যে নিচে কিছু লেগেছে কিনা। খুব একটা লাগেনি, তো আমি আর একটু পরিমাণ মতো পানি এখানে অ্যাড করে দিয়েছিলাম, কারণ এটা একটু ঝোল ঝোল টাইপেরই রান্না করব। আমার এই তো তরকারি রান্না শেষ। আপনারাই বলেন কেমন হয়েছে। আর বলি, তরকারিটা কিন্তু এভাবে খেতেই বেশ মজা লাগে। ছোট আলু দিয়ে ভুনার থেকে আমার কাছে ঝোলটাই ভালো লাগে। আপনারাও কিন্তু বাসায় এভাবে ঝোল করে খেয়ে দেখতে পারেন, এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকের জন্য সবাই ভালো থাকবেন। বাই, আল্লাহ হাফেজ।